গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে এবি পার্টির আজকের এই বিক্ষোভ সমাবেশ ইতিমধ্যেই প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কের কাছাকাছি চলে আসে এবং আবারও মিছিলটি ফিরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পূর্বে একটি সংক্ষিপ্ত সভায় এবি পার্টির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুরুল হক তিনি বলেন যে 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কাউকে আইনের আওতায় আনা হয়নি এবং কি জন্য এখন পর্যন্ত আনা সম্ভব হয়নি সেটি সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে ক্লিয়ার করতে হবে এবং তার পাশাপাশি 24 জুলাইয়ের যে শক্তি সেই শক্তির উপর এরকম একটি হামলা অশনি সংকেত হিসেবে উল্লেখ করছেন এবি পার্টির নেতাকর্মীরা। দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে দিয়ে এবি পার্টির বিক্ষোভ মিছিল এগিয়ে যাচ্ছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল ঠিক এই জায়গাটিতেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর যৌথ বাহিনীর হামলা হয় এবং সেই হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ তাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়। এখন পর্যন্ত নূরকে আইসিইউতে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই ঘটনায় আরও প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তার প্রতিবাদেই মূলত এবি পার্টির আজকের এই বিক্ষোভ সমাবেশ। এবি পার্টির বিক্ষোভ সমাবেশটি এই মুহূর্তে ঠিক গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছে এবং এখানে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ পূর্বে রাস্তার মধ্যে রাস্তা অবরোধ করে রেখেছিলেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এবং রাস্তার মধ্যে তারা টায়ার ধরে আগুন জ্বালিয়েছে। নৃশংস আক্রমণ করা হয়েছে, সেই নৃশংস আক্রমণের প্রতিবাদে আমরা এখানে 5 মিনিটের জন্য প্রতীকী অবস্থান গ্রহণ করব। আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই বসে পড়ুন। প্রতিবাদ স্বরূপ আমরা সবাই এখানে 5 মিনিট অবস্থান করব। গতকাল ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই নূরের যখন তার সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নূর, তখন তার উপর অতর্কিত হামলা করা হয় যৌথ বাহিনীর পক্ষ থেকে এবং তার প্রতিবাদ হিসেবে আজকে মূলত এবি পার্টি প্রতীকী অনশন হিসেবে প্রতিবাদ হিসেবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন এখানে বসে। মিছিল করেছি, সমাবেশ করেছি। আমরা দেশবাসীকে বলতে চাই, রাজনীতি যখন আমরা করি আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু একজন কেন্দ্রীয় নেতাকে কালকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, এরকম হামলা যখন যেখানে হয়েছে সেখানেই রাষ্ট্র ব্যবস্থায় প্রতিরোধ হয়েছে। আপনারা ইতিহাস খুঁজলে পাবেন, বেগম খালেদা জিয়াকে নৃশংসভাবে অত্যাচার করে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্যাতন করে গ্রেফতার করা হয়েছে বারবার। বিএনপির নেতাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। জামাত, হেফাজত, এবি পার্টি সহ গণতান্ত্রিক আন্দোলনে যারাই ছিল আমাদের সবার প্রতি জেল, জুলুম, হত্যা, নির্যাতন করা হয়েছে। যার কারণে আমাদের তিল তিল ক্ষোভ এবং প্রতিবাদে আমরা এই রাষ্ট্র ব্যবস্থায় একটা নতুন রাষ্ট্রের জন্য আমরা দাবি তুলেছি। যেই মুহূর্তে আমার কথা হচ্ছে, যদি কালকে পুলিশ অন্য কোথাও এই ধরনের নারকীয় হামলা করত, এই ধরনের আক্রমণ করত, তাহলে আমরা দেখতাম এতদিনে অনেক কিছু হয়ে যেত। এনসিপির উপরে যদি হামলা করা হয়েছে আমরা দেখেছি, সারা বাংলাদেশ থেকে আর্মি, পুলিশ গিয়ে তাদেরকে রেস্কিউ করা হয়েছে। বিএনপির উপর যখন হামলা হয় তখনও আমরা দেখেছি রাষ্ট্র ব্যবস্থার ভিত নড়ে ওঠে। কিন্তু
নুরুল হক নূরের উপর যখন আক্রমণ হলো, আমরা এখন পর্যন্ত রাষ্ট্রের কোনো অর্গানকে কোন ধরনের ব্যবস্থা নিতে আমরা দেখলাম না। আমরা দেখলাম শাসন জবাব চাই, শাসন জবাব চাই, উপর হামলা কেন, শাসন জবাব চাই, জবাব চাই, আমরা দেখলাম একটা মা কান্না। দুই একজন উপদেষ্টা সরকারের প্রেস সেক্রেটারির সাথে সাথে সেখানে গিয়েছেন। আমরা দেখলাম বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতারা সেখানে গিয়েছেন। আমরা দেখলাম আইসিইউতে ভিড় জমে নুরুল হক নূরের সাথে ছবি তোলার প্রতিযোগিতা, কিন্তু আমরা দেখলাম না এইরকম একটা নারকীয় নৃশংস হামলা এবং আক্রমণের জন্য আজকে প্রত্যেক রাজনৈতিক দলের রাজপথে নেমে প্রতিবাদ করা দরকার ছিল। আমরা চাই, এখনো হাতে সময় আছে, আমরা সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব, আপনারা রাজপথে কর্মসূচি দিন, দলীয়ভাবে আপনারা প্রতিবাদ জানান। আজকে নূরের উপর আক্রমণ হয়েছে, কালকে আপনাদের উপর আক্রমণ হবে। আমরা যাতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি, যে কোনো অন্যায় যাতে আমরা রুখে দিতে পারি, এই ধরনের আক্রমণকে যাতে আমরা একটা অবৈধ অন্যায় আক্রমণ হিসেবে চিহ্নিত করতে পারি, সেজন্য আমাদের সকলের সর্বোচ্চ এবং সোচ্চার কণ্ঠ থাকতে হবে, সে আহ্বান আমরা জানাচ্ছি। আমাদের প্রতিবাদী অবস্থান এখানে শেষ। আমরা আজকে রাত 12টা পর্যন্ত সময় দিয়েছিলাম। যদি 12টার মধ্যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আগামীকাল আমরা আবার সবাই মিলিত হয়ে সম্মিলিতভাবে আমাদের কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।